হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ শেয়ার করব টাকি ভ্রমণের দ্বিতীয় অংশ। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন আমরা টাকিতে এসেছি আর একদিনের জন্য টাকিতে থাকব, টাকি সোনার বাংলা হোটেলে। যারা আগের ভিডিওটা দেখেননি তারা দেখে নিতে পারেন। ওই ভিডিওতে আমরা যে রুমে ছিলাম সেটা এবং পুরো হোটেলটা আমি দেখিয়েছি। আর আজকে শেয়ার করছি বাড়ি থেকে বেরিয়ে টাকি যাওয়ার সময় কিছুটা রাস্তা আর টাকির ইচ্ছামতি নদীতে বোটিং করা। তা আমরা নিউ টাউনের থেকে বেরিয়ে বাঁ দিকের রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। আর আমরা চারজন আছি, আমি, মেয়ে, জামাই আর জামাইয়ের মা, মানে মেয়ের শাশুড়ি মা। অনেকটা রাস্তা আসার পর এখন আমরা হাইওয়েতে উঠেছি। এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। এই রাস্তাটাই সোজা হাসনাবাদ টাকিতে গেছে। দেখতে খুব সুন্দর হয় লেগুলো, কিন্তু আমরা বেশ গল্প করতে করতেই যাচ্ছি। দার্জিলিং এর মতো নয়, অনেকটা আসার পর রাস্তার দুপাশেই এই প্রচুর গাছপালা, তারপরে বড় বড় ভেরি, মাছ চাষ হয় যেগুলোতে, আর এপাশে অনেক বড় বড় ইটভাটা। এগুলো দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি। আর এখন এই সামনে একটা বড় ব্রিজ পড়লো। এই ব্রিজটা নিচে কি নদী সেটা আমরা নাম জানি না, যাই হোক ব্রিজটা ক্রস করলাম। তারপরে এইখানে অনেকক্ষণ আমাদের জ্যামে দাঁড়াতে হয়েছে আর কি। বেশ 15 থেকে 20 মিনিট জ্যামে আটকা পড়েছিলাম। তারপর ওখান থেকে আবার রওনা হলাম। আবারও কিছুটা যাওয়ার পর এই রকম রাস্তার দুপাশে সর্ষে ক্ষেত, একদম মাঠ পুরো হলুদ হয়ে আছে সর্ষে ফুলে, খুব সুন্দর দেখতে লাগছিল। এই রকম সর্ষে ক্ষেত দেখতে দেখতে আমরা আবারও কিছুটা পথ চলে এলাম। তারপর এইখানে আবারও আমাদের গাড়ি জ্যামে আটকা পড়ল। এখানেও আমাদের 20-25 মিনিট দাঁড়াতে হয়েছে। এই রাস্তার পাশেই একটা বড় স্কুল ছিল। এই স্কুলের এই দেয়ালটা খুব সুন্দর ছবি আঁকা এবং সুন্দর সুন্দর কথা লেখা ছিল, সেইগুলো দেখছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে, এটা একটা চৌমাথা, এখান থেকে বেরিয়ে এই যে আমরা চলে এসেছি এখন হোটেল সোনার বাংলায়। আর এর আগের ভিডিওতে আমি পুরোটাই দেখিয়েছি, তাই আজকে আর সেইগুলো দেখাচ্ছি না। এইখানে রিসেপশনে আমরা চেক ইন করিয়ে তারপর আমরা আমাদের রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমাদের জিনিসপত্র রেখে, আমাদের সঙ্গে যে লাগেজ ছিল আর কি সেগুলো রেখে আমরা, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, 2 ঘন্টা লাগার কথা, সেখানে আমাদের প্রায় 2 ঘন্টা 45 মতন লেগেছিল। আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম এই যে মেন বিল্ডিং হোটেলের, সেইখানেই 2nd ফ্লোরে ওদের রেস্টুরেন্ট। তা সেখানে লাঞ্চ করে আমরা এখানে লনটায় চলে এসেছি এখন। আর এই পুলটাও খুব সুন্দর, এখানে চারপাশে বসার জায়গা আছে। আর এখন যেহেতু শীতকাল, পুল বন্ধ আছে, তাই এই লনের পাশেও অনেক বসার জায়গা আছে। এখানে আমরা বসে অনেকটা সময় কাটালাম। আর এখানে বসে সামনে ইছামতি নদী, ওপারে বাংলাদেশ, এইগুলোই দেখছিলাম। বাগানটাও সুন্দর ফুলে ভরা। এইগুলো দেখতে দেখতে আমরা এখানে গল্প করছিলাম। আর আমরা ঠিক করেছিলাম যে আজকের দিনটা এইখানেই ঘুরে ফিরে সময়টা কাটাবো। তা কিছুক্ষণ বসে এখানে এই গাছপালা, নদী, ওপারে বাংলাদেশ, এই সব সৌন্দর্য দেখতে দেখতেই নদীতে নৌকা যাওয়া দেখে, অনেকগুলো নৌকায় যাচ্ছিল। আর এখন বেলা 3টে বেজে গেছে, দেখলাম অনেক নৌকায় যাচ্ছে। তখন আমাদেরও মনে হলো যে আজকেই নৌকা ভ্রমণ করলে ভালো হয়। সেই মতো আমরা হোটেলের রিসেপশনে গিয়েই নৌকা বুক করা হলো। আর এই বাদিকেই হচ্ছে হোটেলের নিজস্ব জেটি আছে। আপনারা হোটেলের বাইরে গিয়েও অন্য ঘাট থেকেও বুকিং করে বোটিং করতে পারেন, তা সেই সুবিধাও আছে। আমরা
এই এখান থেকেই বুক করে এখন আমরা নৌকা ভ্রমণ করব। আর ওরা বোটিং করাবে হচ্ছে 45 মিনিট। এই যে বাদিকের রাস্তা দিয়ে আমরা চলে এসেছি জেটিতে, আর এখন আমরা নৌকায় উঠে পড়েছি। নৌকায় উঠে বেশ প্রথমটা একটু ভয় ভয়ই করছিল, কিন্তু একটা আলাদা ভালো লাগাও কাজ করছিল। নৌকা চলতে শুরু করেছে, সোজা মোহনা পর্যন্ত এই বোটটা যাবে। এই পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা নৌকা ভ্রমণ করছি। তোমরাও চলে আসতে পারো যে কোনো উইকেন্ডে, একটা দিন বেশ ভালোই লাগবে এই ইছামতি নদীর পাড়ে টাকিতে। আর দূরে অনেক ছোট বড় অনেক দুই দেশেরই বোট চোখে পড়ল। আর দুদিকেরই বর্ডার সিকিউরিটি ফোর্স নজর রাখছে কোন বোট কোন দিকে যাচ্ছে। আর নৌকা চালকের থেকেই অনেক গল্প শুনলাম। দুর্গাপুজোর বিসর্জনের সময় এখানে দেখার মতন হয়, দুই দেশের ঠাকুরই এখানে বিসর্জন হয় ইছামতি নদীতে। আর এই বিসর্জন সিনেমা হয়েছিল, তার শুটিংও হয়েছিল এখানে ইছামতির পাড়ে। তা আমরা বেশ এনজয় করতে করতেই যাচ্ছি। আর দূরে ওপারে যে গাছপালা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে বাংলাদেশের পিকনিক স্পট। অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি ওখানে, কিন্তু ওখানে যাওয়া আমাদের সম্ভব না। আর দূর থেকেই দেখছি অন্য দেশ, বেশ ভালো লাগছে। আর আমাদের নৌকা চালকের কাছ থেকেও অনেক কিছু শুনতে পেলাম, তোমরাও একটু শুনে নাও। বাংলাদেশের এটা হলো বাংলাদেশের পিকনিক স্পট। আমরা যে বড় বড় যে গাছগুলো দেখা যাচ্ছে না, এটা হলো বাংলাদেশের ক্রাপাতার জঙ্গল। ক্রাপাতার নৌকার একটা সিরিয়াল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মিডিয়ার পারমিশন দিয়ে ওপরে মিডিয়ার পারমিশন দিয়ে এখানে সিরিয়ালটা ক্রাপাতার নৌকা। বাংলাদেশে চলে যাচ্ছে হ্যাঁ। আর আমাদের ডানচারি যে নদীটা চলে যাচ্ছে ওটা হচ্ছে বিদ্যাধরী নদী, সুন্দরবন চলে যাচ্ছে। এখান থেকে লম্বা একটা ব্রিজ দেখা যাচ্ছে বিদ্যাধরী নদীতে, ওটা হলো হাসনাবাদের ব্রিজ, বনবিবি সেতু। ওখান থেকে সুন্দরবনের বড় লঞ্চগুলো ছাড়ছে, 4 ঘন্টা লাগবে আমাদের সুন্দরবন সোনার বাংলা হোটেলে পৌঁছতে। সুন্দরবনে যেতে গেলে পুরো নৌকা করে যাওয়া যায়? নৌকা করেও যাওয়া যায়, ডেঙ্গা দিয়ে গেলে শর্ট রাস্তা হবে, নৌকা করে টাইমটা বেশি লাগে। হ্যাঁ, পুরো নৌকা যায়, হ্যাঁ অনেক টাইম লাগবে। হ্যাঁ, কিন্তু তো আর বেশি লোক না হলে যাবে না, 2-4 জন, 50,000 টাকা করে ভাড়া আছে। ওর মধ্যে আবার খাওয়া দাওয়া দুদিন সবকিছু ব্যবস্থা। মোটে নালে 20-25 জন লোক ধোয়াবার দরকার। হ্যাঁ, এখানে আগে আরেকটা জিনিস ছিল, সবুজ মাছরাঙা দ্বীপ। ওই দ্বীপটা আয়লাতে নষ্ট হয়ে গেছে। আমাদের নৌকা ভ্রমণ শেষ হয়ে গেছে, এখন আমরা আবার জেটিতে ফিরে যাচ্ছি। পড়ন্ত বিকেলে এই রকম সূর্যাস্ত দেখতে দেখতে বেশ ভালোই সময় কাটালাম। আর আমি আপনাদেরকে বলছি, যদি টাকিতে আসেন এই রকম বিকেলের দিকেই আপনারা নৌকা ভ্রমণ করবেন, তাহলে বেশ ভালো লাগবে। টাকিতে এই ইছামতি নদীর তীরে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই খুব সুন্দরভাবে দেখা যায়। আর আমরা এখন ফিরে যাচ্ছি। ফেরার সময় আমাদের অনেক কিছুই দেখলাম, যেমন রাজবাড়ি ঘাট, টাকি পিকনিক স্পট, এই সমস্ত দেখতে দেখতে আমরা জেটিতে ফিরে এসেছি। পরের দিন ভোরবেলাতে সানরাইজ দেখে একটু ঘোরাফেরা করে তারপর এখন আমরা 9টা বাজে যাচ্ছি রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট করতে। রেস্টুরেন্টে আসতে হলে ওই রিসেপশনের রুমটার ভেতর দিয়েও আসা যায়, আবার পাশে পুলের ধার দিয়েও আসা যায়। আর এই 2nd ফ্লোরেই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। আমরা ব্রেকফাস্ট সেরে তারপর আমাদের হোটেলের রুমে এসে আমাদের লাগেজপত্র নিয়ে এখন বেরিয়ে পড়েছি। আর
এই ইছামতি নদীকে আর এই সোনার বাংলা হোটেল টাটা করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তার আগে হোটেলের চেক আউট করিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।